আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি। যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন। এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা 3টি ফেজে কমপ্লিট করব। প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে। এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন। সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব। এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং 30 থেকে 40টা রিয়েল ট্রেড করবেন। তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে। এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি। মার্কেট যদি আপট্রেন্ডে থাকে এটা 3 মাসেই কমপ্লিট হবে, কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের 1-to-1 মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com অথবা investmentmentorkobir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে। ট্রেডিং পারফরমেন্সের পেছনে যে মনস্তত্ত্ব কাজ করে তা নিয়ে আমাদের আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। আচ্ছা, বেশিরভাগ ট্রেডারই তো মনে করেন যে তাদের সমস্যাটা হলো হয় বাজার না হলে তাদের স্ট্র্যাটেজি, কিন্তু আসল সমস্যাটা আসলে তার চেয়েও অনেক বেশি গভীরে। চলুন আজ একসাথে এই রহস্যটা একটু উন্মোচন করার চেষ্টা করি। যদি এর উত্তরটা হ্যাঁ হয়ে থাকে তাহলে একদমই ভাববেন না যে এটা শুধু আপনার সাথেই হয়। এগুলো খুবই সাধারণ ট্রেডিং ভুল। আর এর কারণ কিন্তু জ্ঞানের অভাব নয়, বরং পুরোপুরি আবেগ। দেখুন, আমরা সবাই জানি কোনটা ঠিক কাজ, কিন্তু ওই চাপের মুহূর্তে আমাদের ভেতরেরই কিছু একটা যেন হুট করে সব কিছু নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর আমাদের পুরো পরিকল্পনা থেকে ছিটকে ফেলে দেয়। আর এটাই হলো সেই মূল কথাটা যা হয়তো ট্রেডিং নিয়ে আমাদের এতদিনের সব চিন্তাভাবনাকে একেবারে বদলে দেবে। যারা ট্রেডিংয়ে সফল হতে পারেন না তারা ক্রমাগত এক স্ট্র্যাটেজি থেকে আর এক স্ট্র্যাটেজিতে লাফিয়ে বেড়ান একটা জাদুর কাঠির খোঁজে, কিন্তু আসল সমস্যাটা তো বাইরে কোথাও নেই। সমস্যাটা আমাদের ভেতরে, আমাদের মানসিকতায় আর অনিশ্চয়তার প্রতি আমাদের আবেগপ্রবণ প্রতিক্রিয়ায়। তো আমাদের প্রথম বিভাগে আমরা সেই পুরনো ধারণাটা ভাঙব যেটা বলে যে বাজারই নাকি একজন ট্রেডারের প্রধান শত্রু। আমরা দেখব কেন এত ট্রেডার ভুল একটা শত্রুর সাথে লড়াই করে তাদের শক্তি আর সময় দুটোই নষ্ট করেন। এই পার্থক্যটা একটু খেয়াল করুন। আমাদের সবারই একটা ঝোঁক থাকে বাইরের জিনিসকে দোষ দেওয়ার, বাজারকে, সিস্টেমকে বা ইন্ডিকেটরকে। কিন্তু মার্ক ডগলাসের মতে আসল যুদ্ধক্ষেত্রটা আমাদের মনের ভেতরে। যতক্ষণ না আমরা এটা বুঝতে পারছি ততক্ষণ কিন্তু আমরা একই ভুলের চক্রে বারবার আটকে থাকব। সত্যি বলতে বাজারের পরিবেশটা মানুষের মনের জন্য বেশ অদ্ভুত আর ভীষণভাবে বিচলিত করার মতো। একবার ভাবুন তো, এখানে কোনো বস নেই, কোনো নিশ্চিত বেতন নেই, আর সবচেয়ে বড় কথা সবকিছু একদম ঠিকঠাক করার পরেও আপনি হারতে পারেন। এই যে সীমাহীন স্বাধীনতা আর চরম অনিশ্চয়তা, এটাই আমাদের ভেতরের সবচেয়ে গভীর ভয় আর দুর্বলতাগুলোকে বাইরে বের করে আনে। আর এখানেই আসল দ্বন্দ্বটা শুরু হয়। সেই ছোটবেলা থেকে স্কুল আর চাকরিতে আমাদের শেখানো হয়েছে যে ভুল করা মানেই খারাপ আর তার জন্য শাস্তি পেতে হয়। কিন্তু ট্রেডিং তো এমন একটা খেলা যেখানে লোকসান আর ভুল করাটা এই খেলারই একটা অংশ। আমাদের শৈশবের এই প্রোগ্রামিংটা বাজারের বাস্তবতার সাথে সরাসরি একটা সংঘাতে জড়িয়ে পড়ে। এটা কিন্তু একটা দারুণ শক্তিশালী ধারণা, বাজার নিরপেক্ষ। মানে বাজার আপনাকে আক্রমণও করছে না বা পুরস্কৃতও করছে না,
এটা শুধুমাত্র ডেটার একটা প্রবাহ, ব্যাস। যখন আমাদের লোকসান হয় আর মনে হয় বাজারটা আমাকে ধরতেই এসছে, তখন আসলে আমরা আমাদের নিজেদের ভেতরের ভয় আর নিরাপত্তাহীনতাকেই বাজারের উপর চাপিয়ে দিচ্ছি। আচ্ছা, চলুন এবার দ্বিতীয় বিভাগে যাওয়া যাক। এখানে আমরা ট্রেডিংয়ে ব্যর্থতার পেছনে থাকা নির্দিষ্ট মনস্তাত্ত্বিক কারণগুলো কি তা খুঁজে বের করব। আমরা সেই ভেতরের অন্তর্ঘাতকদের নাম ধরে ডাকব, যারা আমাদের সেরা পরিকল্পনাগুলোকেও নষ্ট করে দেয়। আর্থিক ঝুঁকির চেয়েও কিন্তু অনেক বড় একটা ঝুঁকি আছে, আর সেটা হলো আবেগপ্রবণ ঝুঁকি। মানে হয়তো মাত্র $100 ঝুঁকি নেওয়া হয়েছে, কিন্তু মানসিকভাবে আমাদের আত্মসম্মান, একজন বুদ্ধিমান মানুষ হিসেবে আমাদের পরিচয় আর আমাদের আত্মমূল্য সবকিছুই ঝুঁকির মুখে পড়েছে। আর ঠিক এই কারণেই লোকসানটা এত বেশি যন্ত্রণাদায়ক মনে হয়। এরাই হলো আমাদের প্রধান অন্তর্ঘাতক। আমাদের অহংকার ভুল স্বীকার করতে চায় না, তাই আমরা লোকসানের ট্রেড ধরে বসে থাকি। ছোটবেলার কন্ডিশনিং আমাদের ভুল করতে ভয় পাওয়ায়, তাই আমরা ভালো ট্রেড দেখেও নিতে দ্বিধা করি। আর ফোমো মানে সুযোগ হারানোর ভয় আমাদের পরিকল্পনার বাইরে গিয়ে তাড়াহুড়ো করে বাজারে ঢুকতে বাধ্য করে। এই যে বিশ্বাসটা, এটাই ট্রেডিংয়ের সময় আমাদের আতঙ্ক আর দ্বিধার মূল কারণ। যখন একটা পজিশন আমাদের বিরুদ্ধে যেতে শুরু করে, তখন আমাদের মস্তিষ্ক শুধু আর্থিক ক্ষতির ভয় পায় না, বরং সেই পুরনো লজ্জা আর শাস্তির ভয়টাকেও জাগিয়ে তোলে। আর তার ফলাফল, আমাদের যুক্তির সাথে চিন্তা করার ক্ষমতাটা যেন একেবারে লোপ পেয়ে যায়। যখন কারো পরিচয়ে তার ট্রেডিং ফলাফলের সাথে জড়িয়ে যায়, তখন তাকে এই আবেগপ্রবণ রোলার কোস্টারে চড়তেই হয়। একটা জয় মনে হয় যেন দুনিয়ার শীর্ষে আছি, অজেয়, আর একটা হার একেবারে হতাশার গভীরে ফেলে দেয়। এই চক্রের মধ্যে থেকে মাথা ঠান্ডা রাখাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। বেশ, সমস্যা নিয়ে তো অনেক কথা হলো। এবার তাহলে সমাধানের দিকে মনোযোগ দেওয়া যাক। আমাদের এই তৃতীয় বিভাগে আমরা দেখব কিভাবে একটা নতুন, আরও কার্যকর আর শক্তিশালী মানসিকতা গড়ে তোলা যায়। এটাকে বলতে পারেন মনস্তাত্ত্বিক পরিবর্তনের একটা রোড ম্যাপ। প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হল নিজেকে বিচ্ছিন্ন করা। মানে ট্রেডের ফলাফলের সাথে নিজের পরিচয়কে আলাদা করতে হবে। আপনি আপনার লাভ বা লোকসান নন, আপনি সেই ব্যক্তি যিনি একটা প্রক্রিয়াকে অনুসরণ করছেন। এরপরই লোকসানকে ব্যর্থতা না ভেবে ডেটা হিসেবে নতুন সংজ্ঞা দেওয়া সম্ভব। অনিশ্চয়তাকে মেনে নেওয়া যায়, আর সবশেষে আসে নিজের ওপর দক্ষতা অর্জন, যেখানে আপনি আবেগকে দেখেন কিন্তু তার দ্বারা নিয়ন্ত্রিত হন না। আমরা প্রায়ই শৃঙ্খলা শব্দটাকে নিজের ওপর জোর খাটানোর সাথে গুলিয়ে ফেলি, কিন্তু সত্যিকারের শৃঙ্খলা আসে মানসিক পরিপক্কতা থেকে। যখন কেউ ভেতর থেকে শান্ত আর স্থির থাকে, তখন পরিকল্পনা মেনে চলাটা আর কোনো সংগ্রামের বিষয় থাকে না। এটা কোনো বাধা ছাড়াই খুব স্বাভাবিকভাবেই হয়। এই কথাটা কিন্তু মনের ওপর থেকে বিরাট একটা বোঝা নামিয়ে দেয়। লোকসান করাটা কোনো নৈতিক পতন নয়, এটা একটা পরিসংখ্যানগত বাস্তবতা। পৃথিবীর সেরা ট্রেডাররাও লোকসান করেন। লোকসান মানে এই নয় যে আপনি একজন খারাপ ট্রেডার, এর মানে শুধু এই যে আপনি সম্ভাবনার একটা খেলায় অংশ নিয়েছেন। এটা বুঝতে পারলেই লোকসানের সাথে জড়িত লজ্জা আর অহংকারের ভয়টা দূর হয়ে যায়। আর এটাই হলো চূড়ান্ত লক্ষ্য, এমন একটা পর্যায়ে পৌঁছানো যেখানে ভেতরের স্থিতিশীলতা এতটাই দৃঢ় থাকে যে বাজারের কোনো ওঠানামাই মানসিক শান্তিকে নাড়াতে পারে না। আসল নিরাপত্তা আসে ভেতর থেকে, বাজার থেকে নয়। আর তখনই একজন ট্রেডার হিসেবে সত্যিকারের স্বাধীনতা পাওয়া যায়। আমাদের একদম শেষ পর্বে আমরা ট্রেডিংকে দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে ফেলব। এটাকে জেতার জন্য একটা খেলা হিসেবে না দেখে আত্ম উন্নয়নের এক অফুরন্ত যাত্রা হিসেবে দেখব। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা কিন্তু অপরিহার্য। এই খেলাটাকে দেখার দুটো উপায় আছে। একটা হলো সসীম খেলা, যেখানে লক্ষ্য হলো জেতা এবং খেলাটা শেষ করা। এটা ট্রেডারদের প্রতিটি ট্রেডের ফলাফলের প্রতি আসক্ত করে তোলে। কিন্তু আরেকটা হলো অসীম খেলা, যেখানে লক্ষ্য হলো খেলাটা চালিয়ে যাওয়া আর ক্রমাগত উন্নতি করা। এখানে ফোকাস থাকে প্রক্রিয়ার উপর, ক্ষণস্থায়ী ফলাফলের ওপর নয়। আর এই মানসিকতাই দীর্ঘমেয়াদী সাফল্য আর সহনশীলতা তৈরি করে। আর এটাই হলো আমাদের পুরো আলোচনার মূল কথা। বাজার আমাদের শত্রু নয়, এটা আসলে আমাদের আয়না। এটা একটা নিরপেক্ষ ক্যানভাসের মতো, যা শুধুমাত্র আমাদের ভেতরের অবস্থাকেই প্রতিফলিত করে। যদি ভয় আর লোভ নিয়ে ট্রেড করা হয়, বাজারকে বলছে ভয় আর লোভকেই আরও বড় করে দেখাবে। এই আয়নাটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে আমরা মানসিকভাবে কোথায় দাঁড়িয়ে আছি। বাজারের প্রতি আমাদের প্রত্যেকটা প্রতিক্রিয়া, সেটা চরম আনন্দই হোক বা আতঙ্ক, আমাদের নিজেদের শক্তি আর দুর্বলতা সম্পর্কে শেখার একটা সুযোগ। প্রতিটি ট্রেড হয়ে ওঠে আত্ম আবিষ্কারের একটা মাধ্যম। আর এই প্রশ্নটা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করব। একবার ভাবুন তো, কি হবে যদি লক্ষ্যটা বাজারকে হারানো না হয়ে নিজেকে আয়ত্ত করা হয়?
কি হবে যদি ট্রেডিং শুধু টাকায় করার উপায় না হয়ে নিজেকে আরও ভালো, আরও শান্ত এবং আরও বিচক্ষণ একজন মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যম হয়ে ওঠে? যদি তাই হয়, তাহলে প্রতিটি ট্রেড, সেটা লাভ হোক বা লোকসান, একটা অমূল্য শিক্ষা হয়ে দাঁড়াবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।